বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু খুঁজলে এরকম পুরনো অনেক ক্যালেন্ডার পাওয়া যাবে যেগুলো কিন্তু আমরা ফেলে দিই। তবে এই পুরনো ক্যালেন্ডারগুলোকে ফেলে না দিয়ে যদি রেখে দিতে পারি তাহলে কিন্তু আমরা দারুণ পদ্ধতিতে ইউজ করতে পারি। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে। নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। রান্নাঘরে যে বাল্ব বা টিউবলাইটটা লাগানো থাকে এগুলো কিন্তু আমাদের পক্ষে প্রত্যেক দিন পরিষ্কার করা সম্ভব হয় না। আর প্রত্যেক দিন রান্না বান্না করা হয়, তার যে ঝাঁঝটা ওঠে সেই তেলগুলো কিন্তু এই টিউবলাইট বা বাল্বের মধ্যে জমে গিয়ে দেখবে একদম তেল চিটে হয়ে যায়। তো এরকমভাবে বেশ কিছুদিন থাকার ফলে দেখা যায় যে এই বাল্ব বা টিউবলাইটের আলোটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে আসে। তো তখন এটা যদি আমরা ঠিকমতো পরিষ্কার করে না নিতে পারি, সেই অল্প আলোয় কিন্তু কাজ করাটা খুবই অসুবিধা হয়ে যায়। তো তখন এগুলো বাদ দিয়ে হয়তো আমাদের আবার নতুন বাল্ব কিনে আনতে হয়। তো এগুলো কিন্তু বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই টিপসটা যদি ফলো করা যায় তাহলে কিন্তু সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। তো এখানে আমি টিউবলাইটটা খুলতে পারিনি, আমি একটা ছোট্ট বাল্ব বের করে সেটা তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি। এখানে দেখো নিয়ে নিয়েছি হ্যান্ড স্যানিটাইজার আর একটু তুলো। যদি হ্যান্ড স্যানিটাইজার না থাকে সেক্ষেত্রে নেল পলিশ রিমুভারও নিতে পারো। তুলোর মধ্যে একটু স্যানিটাইজার লাগিয়ে যদি এইভাবে করে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু দেখবে সেকেন্ডের মধ্যে যত তেল চিটে আছে সম্পূর্ণ উঠে একদম পরিষ্কার হয়ে যাবে। তো এই বাল্বটাও কিন্তু যথেষ্ট নোংরা ছিল, আর সেটা কিন্তু তোমরা তুলোটা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয়ে গেছে। আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আজকাল কিন্তু প্রায় সবাই স্মার্ট ওয়াচ ব্যবহার করে থাকে, কিন্তু বন্ধুরা এই স্মার্ট ওয়াচ তো যখন চার্জ ফুরিয়ে যায় চার্জ দেওয়ারও প্রয়োজন হয়, কিন্তু চার্জ দেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আমাদের একটা সমস্যায় পড়তে হয়। কারণ চার্জ দিতে গিয়ে দেখবে যে ঘড়িটা কিন্তু রাখার কোনো জায়গা পাওয়া যায় না, তখন কিন্তু আমরা অনেক সময় এই চার্জারের উপরেই এরকমভাবে রেখে দিই। তো এতে করে কিন্তু পড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, বা পড়ে গেলে কিন্তু ঘড়িটা নষ্টও হয়ে যাবে। তো আমরা কিভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে চার্জ দিয়ে নিতে পারবো, আর এরকম কোনো আমাদের টেনশনও থাকবে না যে ঘড়িটা না পড়ে যায়। তো তার জন্য যে কাজটা করতে হবে, দেখো চার্জারের যে তারটা, সেই তারটাকে কিন্তু ঘড়ির যে বেল্ট তার পেছনের দিকের যে অংশটা যেখানে আমরা বেল্টটা লাগাই সেই জায়গায় প্রথমে ঢুকিয়ে দিতে হবে। আর তারপরে যদি আমরা এইভাবে চার্জে বসিয়ে দিই ঘড়িটাকে তাহলে কিন্তু দেখবে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আর চার্জারের মধ্যেই কিন্তু ঘড়িটা এইভাবে ঝুলে থাকবে। তো এইভাবে চার্জটাও হয়ে যাবে ভালোভাবে, আর ঘড়ি রাখা নিয়ে কিন্তু কোনো টেনশনও হবে না। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের রান্নাঘরে কিন্তু ছুরি, কাঁচি, পিলার এই জিনিসগুলো প্রত্যেক দিনই সবজি তরকারি কাটা থেকে শুরু করে বিভিন্ন কাজে কর্মে ব্যবহার করতে হয়। আর প্রত্যেক দিন ব্যবহার করতে করতে এই জিনিসগুলোর ধার এতটাই কমে যায় যে তখন কিন্তু কোনো কাজ করাই অসম্ভব হয়ে যায়। তো সেই কারণে আমাদের কিন্তু তখন ধার দেওয়ার জন্য ছুটতে হয় ধারওয়ালার পিছনে, আর সবসময় কিন্তু ধারওয়ালা পাওয়াও যায় না। তো এই সমস্যার সমাধান হিসাবে দেখো একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে গ্লাসে করে প্রায় 1 গ্লাস মতো চাল নিয়ে নিয়েছি। আমরা ঘরে যে চালটা খাই সেই চালটাই কিন্তু গ্লাসের মধ্যে এরকম বেশ কিছুটা পরিমাণ নিয়ে তার মধ্যে যদি আমরা ছুরি, কাঁচি, পিলার এইভাবে করে রেখে দিই তাহলে কিন্তু প্রথমত একটা স্ট্যান্ড তৈরি হয়ে যাবে। কারণ আমরা অনেক সময় দেখা যায় যার মধ্যে ছুরি কাঁচিগুলোকে রাখি অনেক সময় উল্টে যায়, আর তখন কিন্তু বারবার করে সেই স্ট্যান্ডটাকে তুলতে হয়। তো এইভাবে গ্লাসের মধ্যে চাল দিয়ে তার মধ্যে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু এটা কখনোই উল্টে যাবে না। এছাড়াও আমাদের যে সমস্যা ধার কমে যাওয়ার, সেই সমস্যারও কিন্তু সমাধান হয়ে যাবে। আমরা যখনই ছুরির প্রয়োজন হবে বা কাঁচি, পিলারের প্রয়োজন হবে আমরা এখান থেকে ওঠাবো, আবার যখন কাজটা হয়ে যাবে এই চালের মধ্যে করে রেখে দিচ্ছি। তো এইভাবে চালের মধ্যে বারবার করে রাখা আর তোলাতে কিন্তু এর মধ্যে সবসময় একটা ধার থেকেই যাবে। ধার কিন্তু কখনোই একদম নষ্ট হয়ে যাবে না। তো এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে পারো। কাঁচিতে যদি ধার চলে যায় তাহলে কিন্তু কাঁচিটা চালের এই গ্লাসের মধ্যে নিয়ে বেশ কয়েকবার যদি কাটার মতো করা হয় তাহলেও কিন্তু দেখবে যে কাঁচির ধার একদম চলে গেছিল সেটা কিন্তু আবার সুন্দর ধার হয়ে যাবে। তো এই প্রত্যেকটা জিনিসকে সুন্দর ধারালো রাখার জন্য কিন্তু চালের গ্লাসের মধ্যে এইভাবে করে রেখে দিতে পারো। আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস।
বন্ধুরা, বছরের শুরুতেই কিন্তু আমরা অনেক ক্যালেন্ডার পেয়ে থাকি। মিষ্টির দোকান বলো বা ওষুধের দোকান, বিভিন্ন রকম দোকান থেকে কিন্তু একটা করে ক্যালেন্ডার দিয়ে থাকে। আর এরপরে দেখা যায় যে একসঙ্গে হয়তো 6টা-7টা ক্যালেন্ডার জমে গেছে। তো এতগুলো ক্যালেন্ডার তো আমরা লাগাই না, হয়তো ঘরে একটা ক্যালেন্ডার লাগাই আর বাকিগুলো থেকে যায়, আর না হলে ফেলে দিই, বা হয়তো কাউকে একটা আধটা দিয়ে দিলাম, বা আমরা যে ক্যালেন্ডারটা 1 বছর ধরে ইউজ করেছি পুরনো হয়ে যাওয়ার কারণে সেই ক্যালেন্ডারটাকে বাতিল করে দিই। তো এই যে পড়ে থাকা বা বাতিল করে দেওয়া ক্যালেন্ডার, এগুলোকে কিন্তু ফেলে না দিয়ে আমরা দারুণ পদ্ধতিতে ব্যবহার করতে পারি। তো এই টিপসটা হয়তো তোমাদের অনেকের জানা, তবে যারা জানো না তাদের আশা করি কাজে লাগবে। বাড়িতে যাদের বাচ্চা রয়েছে তাদের বই খাতায় মলাট তো দিতেই হয়, আর এই মলাট কেনার জন্য আমরা কিন্তু অনেক টাকা খরচা করে মলাট কিনে নিয়ে আসি, তারপরে দেখা যায় যে কদিন পরেই কিন্তু সেই মলাটগুলো ছিঁড়ে যায়। এছাড়াও ঘরে হয়তো অনেক গল্পের বই রয়েছে বা রান্নার বই, তো সেই সব বইগুলোকে যদি আমরা মলাট ছাড়া রেখে দিই তাহলে কিন্তু দেখবে উপরের পেজটা কিছুদিন পরেই ছিঁড়ে যাবে বা নোংরা হয়ে যাবে। আর তার জন্য আলাদা করে মলাটও কিন্তু লাগানোর কোনো প্রয়োজন পড়বে না, বা মলাটের পেছনে খরচা করার কোনো প্রয়োজন পড়বে না, যদি আমরা এই ফেলে দেওয়া বাতিল ক্যালেন্ডারগুলো দিয়ে মলাট দিয়ে নিতে পারি। তো দেখো, এখানে যে আমি ক্যালেন্ডারটা নিয়েছি সেটার কাগজটা কিন্তু বেশ মোটা। তো এরকম একটু মোটা ধরনের যে ক্যালেন্ডারগুলো সেগুলো নিয়ে নিতে হবে। আর তারপরে দেখো, ক্যালেন্ডারের যেদিকে লেখা রয়েছে সেদিকটা ভিতরে রেখে আমি মলাটটাকে দিয়ে দিলাম। তো এইভাবে যদি আমরা এই ক্যালেন্ডারগুলোকে ইউজ করি তাহলে কিন্তু দেখবে মলাট দেওয়ার কাজটাও হয়ে যাবে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। আর ব্যবহার করতে করতে যদি ছিঁড়েও যায় তাহলে কিন্তু আবার আমরা অন্য ক্যালেন্ডার দিয়ে মলাট দিয়ে নিতে পারবো। এর জন্য কিন্তু আমাদের 1 পয়সাও খরচা করতে হবে না। তো দেখো কত সুন্দর বইতে মলাট দেওয়া হয়ে গেল। তোমরা কিন্তু চাইলে খাতাতেও এইভাবে মলাট দিয়ে নিতে পারো। ক্যালেন্ডারের যে এক্সট্রা অংশটা ছিল সেটাও কিন্তু ফেলবো না। তো দেখো, একদম সমান মাপ করে আমি কয়েকটা টুকরো কেটে নেব। তো একটু সমান মাপ করে নিচ্ছি, আর উপর নিচে যে অসমান হয়ে গেছে সেটাকে একটু সমান করে কেটে নিচ্ছি। তারপরে এখান থেকে আমি 4-5টা টুকরো বের করে নেব। এই টুকরোগুলোর যে দিকটা সাদা সেই দিকটা উপরে রাখবো, আর লেখা দিকটাকে কিন্তু ভিতরের দিকে রাখবো। তো এইভাবে সবকটা টুকরোকে এক সমান করে নিয়ে তারপরে কিন্তু আমরা জেমস ক্লিপ হোক বা স্টেপলার দিয়ে আটকে নেব। তো দেখো, একদম ফেলে দেওয়া জিনিসটা দিয়ে কিন্তু কত সুন্দর একটা ছোট্ট প্যাডের মতো তৈরি হয়ে গেল। তো এর মধ্যে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় যদি কিছু লেখার থাকে সেগুলো লিখে ফেলতে পারি, বা মান্থলি গ্রসারি আনার আগে কিন্তু আমাদের একটা লিস্ট করতে হয়, তো আমরা কিন্তু এর মধ্যে সেই লিস্টটা তৈরি করে ফেলতে পারি। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।